সমস্যা সমস্যা জাহাপানা, গম্ভীর সমস্যা। ইংরেজ বণিকদের নজর পড়েছে মুর্শিদাবাদের ওপর। আপনি এরকম নিশ্চিন্তে আছেন? আহা, ওদের যদি নজর পড়েই থাকে তবে নজর ঘুরিয়ে দেওয়া যাবে। ইংরেজ বণিকেরা মুর্শিদাবাদে বাণিজ্য করার জন্য ঘাঁটি গাড়তে আসছে, আর আর আপনি তাদের এত সহজে সরিয়ে দেবেন বলছেন? আমার মগজে কত কি বুদ্ধি গজগজ করে সেটা কি তুমি জানো না? তা আবার জানি না, কিন্তু এবার কি বুদ্ধি বের করলেন বলুন দেখি জাহাপানা। জানতে পারবে, সব জানতে পারবে। তার আগে বলো দেখি, কোন রাজ্যের খাজনা আদায় বাকি? আগে জাহাপানা কৃষ্ণনগরের। বটে, কিন্তু কারণটা কি? মহারাজ কৃষ্ণচন্দ্র নাকি প্রজা কল্যাণমুখী কাজে অর্থ ব্যয় করেন। প্রজাদের ভালো করতে গিয়ে আমাদের অবস্থা একেবারে কালো করে দিচ্ছে। চিন্তা নেই, এবার এই প্রজাদের ভালো করতেই এমন দুজনকে কৃষ্ণনগরে পাঠাবো যারা ছুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে। আজ যেন মনে হচ্ছে মহারাজ বেশ খানিক চাপে আছেন। থাক মন্ত্রী মশাই, এই চাপ কমানোর জন্য আপনাকে আর খাপ খুলতে হবে না, শেষে হিতে বিপরীত হয়ে যাবে। তোমরা থামবে এবার? ঠান্ডা মাথায় আমাকে একটু ভাবতে দাও দেখি। কিন্তু আপনার ভাবনার গতি প্রকৃতি তো আমরা কিছুতেই ঠাওর করতে পারছি না। কোনো বাইরের শত্রুর আক্রমণ নাকি প্রজা অসন্তোষ মহারাজ? নবাব খবর পাঠিয়েছেন দুজন ইংরেজ বণিক এই এলো বলে। আমি যে কি করি। গুড আফটারনুন মহারাজ। আমরা মুর্শিদাবাদ থেকে স্ট্রেইট আপনার কাছে চলে এলাম। দিস ইজ ফর ইউ মহারাজ। আমার জন্য প্রীতি উপহার করেছেন কি? এই না মানে এটা তো সেই একেবারে ফিরিঙ্গি দেশ থেকে। যা পাচ্ছেন নিয়ে নিন মহারাজ, পছন্দ না হলে আমি তো আছি। আমাকে না হয় পত্রপাঠ সব চালান করে দেবেন। সাধে কি বলে, চোরের মন বোঁচকার দিকে। এনিওয়ে, আমি এবার একটা গুড নিউজ দেব সবাইকে। সবাই শুনুন, বিদেশি লগ্নিতে শিল্প গড়িয়া উঠিবে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের পপুলারিটি চারিদিকে ছড়িয়ে পড়িবে। এরা আবার বলে কি? কৃষ্ণনগর বিখ্যাত হয়ে যাবে। তাহলে আর আপনাকে দেখে কে মহারাজ? তখন দেখবেন নবাবও দুবেলায় 4 বার আপনাকে সেলাম ঢুকছে। আমি কিন্তু সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি মহারাজ। এখনই এত মাতামাতি না করে কদিন একটু দেখে নিলে হয় না? তুমি থামো তো গোপাল, খালি খালি সব ব্যাপারে তালগোল পাকানোর চেষ্টা করো। হ্যাঁ গোপাল, এবার ভুলভাল ভাবা বন্ধ করে ওদের তালে তাল মেলাও। বড় যা বুঝছি তাতে কৃষ্ণনগরের ভালো বই খারাপ হবে না। দেখুন কি হয়। তবে একবার লেজে গোবরে হয়ে গেলে কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না মহারাজ। থাকবে কি থাকবে না সেটা পরে বুঝবো। তবে আপাতত বিদেশি বণিকদের দেখাশোনার দায়িত্ব মন্ত্রী তোমার। আর গোপাল, তুমি বরং কদিন রাজসভায় আসা বন্ধ করে বাড়িতে ফিরে গিয়ে বিশ্রাম নাও। আমি বেশ বুঝতে পারছি তোমার এখন বিশ্রামের প্রয়োজন। কই গো গিন্নি, কই দেখি কি রেধে বেড়ে রেখেছো, দাও দেখি। কদিন পরে খাওয়া দাওয়া আদৌ জুটবে কিনা কে জানে। ঘরেতে ঢুকতে না ঢুকতে খাই খাই করছো। বলি ব্যাপারটা কি বলো তো? আর খাবার জুটবে নাই বা কেন? না 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 না, ব্যাপারটা তো আমার ভালো ঠেকছে না। তোমার ঠেকা ঠেকিতে আর কি হবে গিন্নি? ওদিকে মহারাজের সঙ্গে যখন ঠোকাঠুকি লাগবে তখন দেখবে কি একটা কেলেঙ্কারি হয়। এই কি হয়েছে খুলে বলবে নাকি বলবে না? তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে মহারাজের কাছে খুব ধমক খেয়ে এসেছো। এই ঠোকাঠুকির কথাই বলছো না কি বলো তো? আরে আমার কি হয়েছে সেটা বড় কথা নয় গিন্নি। কথা হলো মহারাজ বুঝতে পারছেন না, এর ওপর মন্ত্রী যদি ঘোলা জলে মাছ ধরতে যায় তবে অবস্থা আরো বিগড়ে যাবে। হায় 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 হায়, কি সব উল্টো পাল্টা কথা বলছো গো তুমি? আমার যে সব গুলিয়ে যাচ্ছে গো। না না না, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। ইউ মন্ত্রী, তুমি আমাদের কৃষ্ণনগর ঘুরাইতে পারিবে? তুমি আমাদের হেল্প করিলে আমরা তোমাকে মোটা পুরস্কার দিব, মোহর দিব। এইটার এমন কি কাজ? আমি যখন আছি তখন গোটা কৃষ্ণনগর একেবারে ঘুরপাক খাইয়ে দেবো। কোনো চিন্তা করবেন না। ভেরি গুড।
তুমি তো বহুত আচ্ছা আদমি আছো। তোমার মতো লোক থাকলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবার তুমি আমাদের দেখাও তো কোন জমিতে 2 টাইমস মানে দুবার ফসল হয়, কোনখান থেকে ওই যোগাযোগ ব্যবস্থা ভালো আছে। দেখাবো তো, দেখাবো, সব দেখাবো। আরে আরে দেখ 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 দেখ, সাহেব বাবুরা আমাদের গ্রামে এসেছেন। আমরা এখানে ব্যবসা করিতে চাই, কুড়ি বানাইবো, তোমাদের কাজ দিব। তোমরা আমাদের জমি দিবে আর আমরা তোমাদের মোহর দিব, ভালো ভালো খাবার দিব, জামা কাপড় দিব। বুঝাও মন্ত্রী, তুমি ওদের বুঝাও। সে কি আর ওরা বুঝতে পারছে না? সাহেবরা এখানে ব্যবসা করলে তোমরা লাভের মুখ দেখবে, এটা কি তোমাদের বুঝিয়ে দিতে হবে গো? না না না, সেটা তো আমরা ভালো মতোই বুঝতে পারছি। অল্প একটু জমি দিলেই অনেক অনেক মোহর আসবে। এই তো সাহেবরা জমি বাচ্ছে, আর তোমাদেরও ভালো দিন আসছে। বুঝাও বুঝাও, আরো ভালো করিয়া বুঝাও। তুমি ওদের বুঝাইবে আর আমরা তোমাকে উপযুক্ত ভাগ দিব। এসব কি হচ্ছে রে? মন্ত্রী মশাই তো সাহেবদের বগল দেবা করে ঘুরে বেড়াচ্ছে। শুধু ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে সঙ্গে তো জায়গা জমিও দেখাচ্ছে রে। আর যে কজন গ্রামবাসী জুটেছে তাদেরও কবজা করে ফেলেছে। চল চল, আর দেরি না করে এক্ষুনি গিয়ে দাদুকে খবরটা দিই। না গিন্নি, এবার মনে হচ্ছে বসে থেকে থেকে হাড়ে দুব্ব ঘাস গজিয়ে যাবে। যেমন কর্ম তার তেমনি ফল। করো করো, আরো মহারাজের সঙ্গে কথা কাটাকাটি করো। আমি আবার কোথায় কি কাটলাম? আমি তো শুধু বিদেশি বণিকদের থেকে সাবধান করে দিচ্ছিলাম, আর তাতেই তো মহারাজ বিগড়ে গেলেন। বিদেশি বণিকরা আজ আছে কাল নেই, তাদের নিয়ে তোমারই বা এত মাথা ব্যথা কিসের শুনি? হ্যাঁ না গো দিদা, ওরা শুধু শুধু আসেনি, নিশ্চয়ই ভেতরে ভেতরে কিছু একটা করছে। হ্যাঁ, কথা শুনে আর দেখে যা বুঝলাম, তাতে মনে হলো ওরাও জমি খুঁজছে। মন্ত্রী মশাইও সবাইকে বোঝাচ্ছে। তোরা বলে কয়ে ওই বণিকদের একবার এদিকে নিয়ে আসতে পারলি না, তাহলে তো আমাদের কপাল খুলতো। কপাল খুলতো না পুড়তো, সে আর তুমি কি বুঝবে গিন্নি? না না, আমি আর কি বুঝবো? বোঝো তো খালি তুমি, বেশি বুঝে বুঝেই তো এই অবস্থা। কিন্তু আমরা এখন তাহলে কি করব? আপাতত আমাকে যেমন বললি তেমনি খবরটা বাবা আর গ্রামের বাকিদের দিয়ে গিয়ে জমি কেড়ে নেওয়ার খবরটা আগে ভালো করে ছড়িয়ে পড়া দরকার। খবর কি মন্ত্রী? মানে এই ইংরেজ বণিকদের যত্ন আপ্যায়ন সব ঠিক করে হচ্ছে তো? সে আর বলতে মহারাজ, আমি তো একেবারে ওদের ছায়া সঙ্গী হয়ে গেছি। ঘুরছি ফিরছি, ওদের যেমন যা দরকার সব খেয়াল রাখছি। ইওর হাইনেস, আপনার এই মন্ত্রী আমাদের ভীষণ হেল্প করিয়া আছে। আমরা ওর সাহায্যে এখানে কুটি আর কারখানা বানাবার জন্য জমি নির্বাচন করিয়া ফেলিয়াছি। মন্ত্রী নিজে জমির গুণাগুণ বর্ণনা করিয়া দিয়াছে, কোন জমিতে ভালো ফসল হইবে, কোন জমি কত দামে কেনা যাইবে, সব বলিয়াছে। হ্যাঁ, এই সবও বলেছে? সে কি মন্ত্রী? হ্যাঁ মানে কেউ জানতে চাইলে আমি তো আর না বলতে পারি না, তাই আর কি। আমরা ঠিক করিয়াছি, গঙ্গা নদীর দক্ষিণ দিকে 300 বিঘা জমি আমরা ক্রয় করিব। উহাই আমাদের পছন্দ আছে। ওরে বাবা, একেবারে অতখানি জমি? অর্ধেক কৃষ্ণনগরই তো নিয়ে নেবে তাহলে। উড়ে এসে জুড়ে বসে একদিনে এত জমি নেবে কিনে, এই ছিল ওদের মনে মনে। না না না, জমির পরিমাণ আর অবস্থান শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এত জমি দেওয়া যাবে কি করে? দিব না বলিলে তো হইবে না ইওর হাইনেস। আপনি না বলিলে আমরা প্রজাদের কাছে গিয়ে বলিব যে মহারাজা তাদের ভালো চায় না। আর আমরা প্রজাদের উপহার দিয়া এমন ব্যবস্থা করিয়াছি যে প্রজারা আমাদের কথা শুনিবে। মন্ত্রীর সঙ্গে জমির দাম লইয়া দরদস্তুর করা হইয়া গিয়াছে। আমরা যথাসময়ে আসিয়া ডিল ফাইনাল করিব। যা, ওরা তো চলে গেল, কিন্তু যা বলে গেল তাতে তো খুব একটা সুবিধে লাগলো না। আর কি করে লাগবে? কল যা খাটানোর সে তো মন্ত্রী খাটিয়ে দিয়েছে। নিজে ঘুরে ঘুরে সব ভালো ভালো জমি ওদের পছন্দ করিয়েছে। শুধু তাই নয়, সেই সব জমি সম্ভবত জলের দরে পাওয়া যাবে বলে কথাও দিয়েছেন, তাই না মন্ত্রী মশাই? না 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 না, কাজটা কিন্তু তুমি মোটেই ভালো করনি মন্ত্রী। এইভাবে কৃষ্ণনগরের সম্পদ বিদেশি বণিকদের হাতে তুলে দেওয়াটা ঠিক হবে না। মহারাজ যাই বলুক, আমি কিচ্ছুটি বলবো না। যাই হলো আর তাই হলো, বণিকদের সাথে রফা করে নিজের আখের তো গোছানো হলো। এখন আর মন্ত্রীর মুখে কথা নেই। ও
আমি যে এখন কি করি? আপনি যাই করেন আর তাই করেন, আমি জানি আমাকে এখন কি করতে হবে। এই যে সবাই হাত গুটিয়ে থাকলে হবে না বাপ। বাঁশ গাছের শুকনো ডাল নিয়ে এসে পুরো জায়গাটা ঘিরে ফেলতে হবে। এই তো আমরা কাজে লেগে পড়েছি। একটু সময় দিন, ঠিক ঘিরে ফেলবো। তবে আমাদের যে মোহ দেবেন বলেছিলেন সেটা তো এখনো পেলাম না। আরে ওহো, সেসব কি পালিয়ে যাচ্ছে নাকি? পাবি পাবি, সব পাবি। এখন কাজের কাজটা কর দেখি। না না, আমরা আমাদের জমি ছাড়বো না, কিছুতেই না। জমি চলে গেলে আমরা আমরা খাবো কি? ওইসব জমি ওই ইংরেজ বণিকদের হাতে তুলে দিলে আমরা তো সব পথের ভিখারি হয়ে যাব। এই জমিতে সোনা ফলে, তাই আমরা সেই সোনার ভাগ ছাড়বো না। সোজা কথায় কাজ না হলে কাজ কি করে করাতে হয় সে তো আমার ভালোই জানা আছে। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ভাগা ওদের, ভাগা। এইরকম লোক থাকলে আমাদের সমস্ত এলাকা দখলকারীতে কোনো প্রবলেম হইবে না। কেউ আমাদের কিচ্ছুটি করতে পারবে না। বণিক তারাও দেশ বাঁচাও, আমরা আমাদের জমি ছাড়বো না। এই অনাচার আমরা হতে দেব না, কিছুতেই না। না না, আমরা বিদেশি বণিকদের ভরসা করি না। এই যাও 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 তো, এখানে গলাবাজি করে মাথা খারাপ করো না। ভাগো ভাগো এখান থেকে, যাও। সেই তখন থেকে তো একভাবেই বসে রয়েছো, বলি এবার তো একটু নড়াচড়া করো। হ্যাঁ, করবো গিন্নি, করবো, সময় এলেই ঠিক করবো। তা তোমার সেই সময় কখন আসবে শুনি? এই তো এলো বললে। আমার কিছু করার আগে গ্রামের লোকেদের নিজের সমস্যা নিজেদের বুঝতে হবে, বুঝলে গিন্নি? বুঝে গেছি গোপাল দাদা, আমাদের আর কিচ্ছু বুঝতে বাকি নেই। বিদেশি বণিকেরা ফাঁদে ফেলে আমাদের সব জমি কেড়ে নিতে চাইছে। কিন্তু আমরা আমাদের জমি একেবারে ছাড়বো না, ওদের ওদের কিছুতেই নিতে দেব না। মন্ত্রীমশাই যেভাবে দাঁড়িয়ে থেকে ভয় দেখিয়ে জায়গা ঘেরাচ্ছে, তাতে তো মনে হচ্ছে মহারাজের কাছে গেলেও কোনো লাভ হবে না। তুমি কিছু একটা ব্যবস্থা করো গোপাল দাদা, তুমিই আমাদের ভরসা। তোমরা চিন্তা করো না, দেশের মাটি মায়ের মতো, সেই মাকে ইংরেজ বণিকের হাতে তুলে দেব না। তবে সমস্যা হলো মহারাজ না চাইলে আগ বাড়িয়ে কিছু করবই বা কি করে। না না, এই ব্যাপারটাই এখন আমাকে ভাবাচ্ছে, বুঝলে? এই ছোট মুখে একটা বড় কথা বলি, দেশকে রক্ষা করার সময় না মান অভিমানের কথা ভাবলে হবে না। আগে দেশকে রক্ষা করতে হবে, আর তুমি বসে থেকো না, বসে থেকো না। হ্যাঁ, কথাটা তো তুমি মন্দ বলনি গিন্নি। মহারাজ যদি এখনো বুঝতে না পারেন, তবে ওকে বোঝানোর দায়িত্ব তো আমাকেই নিতে হবে। সেই তখন থেকে দেখছি আপনি আনচান আনচান করছেন, মনে হচ্ছে কিছু একটা কথা বলতে চেয়েও বলতে পারছেন না। কি হলো মহারাজ? তুমি ঠিকই ধরেছো রানী। একটা আফসোস এখন আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। কি আফসোস? গোপালকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়ে কাজটা সেদিন আমি ঠিক করিনি। গোপাল থাকলে ওই বরং ইংরেজ বণিকদের তাড়িয়ে দিত। আসলে আমি ওই বণিকদের হাবভাব দেখে এমন অভিভূত হয়ে পড়লাম তখন। আমি জানি আপনি যখন নিজের ভুল বুঝতে পেরেছেন তখন ভুলটা শুধরেও নেবেন ঠিক। তবে আমি বলি কি, এখন ভুল ঠিক ভেবে লাভ নেই, বেশি সময় নেই। গ্রামবাসীরা মুশকিলে পড়েছে, তাই ওই বণিকদের কৃষ্ণনগর ছাড়া করতে এখন বরং মিলেমিশে কাজ করতে হবে আমাদের। তুমি এসেছো গোপাল, তোমাকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে, কিন্তু তার সঙ্গে মনটাও তো আনচান আনচান করছে। কৃষ্ণনগরে যে ভারী বিপদ, আর এই বিপদের মুখে আমাদের ঠেলছে আর কেউ নয়, স্বয়ং নবাব মহারাজ, নবাব। সেটা কি করে গোপাল? এটা বুঝতে পারলেন না? বণিকরা যে আমাদের কৃষ্ণনগরে আসছে, এই সংবাদটা কিন্তু আপনি নবাবের কাছ থেকেই পেয়েছেন। হ্যাঁ, তাই তো পেয়েছি। ওই বণিকরা নিশ্চয়ই মুর্শিদাবাদেই এসেছিল বাণিজ্য করতে। সেখানে যাতে কোনো অশান্তি না হয়, তাই ওদের দায় এই আপনার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তাহলে এখন আমরা কি করব? তাই যেখানকার সমস্যা সেটা সেখানেই ফেরাতে হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ গোপাল। কৃষ্ণনগরে ইংরেজ বণিকদের অনুপ্রবেশ আটকাতেই হবে। কিন্তু বণিকরা তো আর এমনি এমনি যাবে না, আর ওদের নামে যে নবাবকে নালিশ করব সেটিও হবে না। নবাবের হাতও ওদের মাথার উপর আছে। কি করা যায় এখন? দাঁড়ান দাঁড়ান মহারাজ, আকাশের অবস্থা ভালো নয়। এটাকে যদি কাজে লাগানো যায় তবে মনে হচ্ছে কাজের কাজ হয়ে যাবে।
একটা বুদ্ধি এসেছে মাথায়। এবার সাপও মরবে কিন্তু লাঠি ভাঙবে না। তবে যাই করি একেবারে আট ঘাট বেঁধে করতে হবে। যাই দেখি ইংরেজ বণিকদের খাতির করার মতো কিছু হাতে গরম পাওয়া যায় কিনা। এই তো খোলা মারার দোকান খোলাই আছে দেখছি। আরে গোপাল দাদা যে বলি আজ হঠাৎ মিষ্টি খেতে মন হলো নাকি? হ্যাঁ, না না, ঠিক খেতে নয়, বরং খাওয়াতে মন হচ্ছে। সে ভালো ভালো ভালো, শুধু খেলে হবে, খাওয়াতেও তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই ইংরেজ বণিকরা তো আর বারবার কৃষ্ণনগরে আসে না, তাই তাদের ঠিক মতো খাতির করতে হবে। দেখি টাটকা কি মিষ্টি বানালে দেখি। এই গরম গরম আর নরম নরম রসগোল্লা আছে, গোটা কুড়ি ওই টপাটপ তুলে দিই তাহলে। দাও দাও দাও, দেরি করো না, তারপর যা কুচির কাজ সেটা আমি করেই ফেলবো। পুরো ব্যাপারটা এখন আমাদের হাতের মুঠোয় চলিয়া আসিয়াছে। ওই মন্ত্রকে টোপ দিয়া কাজের কাজ হইয়াছে। এইবারে ওই মহারাজের মাথায় হাত বুলাইয়া পুরা জমি দখল করিয়া লইব। স্লোলি স্লোলি এই পুরা কৃষ্ণনগর আমাদের হইয়া যাইবে। এইখানে আমরাই রাজ করিব। দাঁড়াও দাঁড়াও, তোমাদের রাজ করার আশায় আমি বাজ ফেলছি। ওই দেখো গোপাল দাদু কেমন বসে ফন্দি আঁটছে দুজনে। ওদের ওই ফন্দি যাতে কাজে না লাগে সেই জন্যই তো আমিও পাল্টা ফন্দি এঁটেছি। শোন, যেমন বলেছি তেমন করে তোরা ওই মিষ্টির হাঁড়ি নিয়ে গিয়ে ওদের দে। কিন্তু তুমিও তো আমাদের সঙ্গে থাকতে পারতে। না না, আমি মিষ্টি নিয়ে গেলে ওদের সন্দেহ হতে পারে, আমার দেওয়া মিষ্টি নাও খেতে পারে, কিন্তু তোরা নিয়ে গেলে তেমন কিচ্ছু ভাববে না। কিন্তু দাদু তুমি হঠাৎ ওদের মিষ্টি খাওয়ানোর জন্য উঠে পড়ে লাগলে কেন বলো তো? এ কি আর যেমন তেমন মিষ্টি রে, এই মিষ্টি খেয়ে ওরা সুখের ঘুম না দিলে ওদিকে বাকি কাজ যে মাঠে মারা যাবে। এই দেখো আমরা তোমাদের জন্য কি এনেছি। আরে আরে তোমরা কারা? কি চাই তোমাদের? আমাদের কিছু চাই না, তোমরা এই মিষ্টি খেলেই আমাদের মন ভরে যাবে। তোমরা আমাদের গ্রামে এসে এত উপকার করছো আর আমরা একটু মিষ্টিও খাওয়াবো না, তাই কি কখনো হয়? বাহ বাহ, ভেরি গুড। আমাদের জন্য মিষ্টান্ন আনিয়াছো। তাও তাও, এখানকার মিষ্টি শুনিয়াছি খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখো আর কখনো ভুলতে পারবে না। এই মিষ্টি খেয়ে এক্ষুনি ওরা ঘুমিয়ে পড়বে, আর এই ফাঁকে ওদিকের কাজটা সেরে ফেলতে হবে। ওরা জেগে থাকলে মাঠে গিয়ে কাজে বাধা দিতে পারত, এখন আর সেটি হবে না। এতক্ষণ নিশ্চয়ই আমার কথা মতো পুঁটির বাবা লোকজন নিয়ে কাজে লেগে পড়েছে। সবাই এক জায়গায় জড়ো না হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ো, সব দিকেই খুঁড়ে খুঁড়ে গর্ত করে ফেলতে হবে। কিন্তু এত খোঁড়াখুড়ি করে কি হবে গোপাল দাদা? নিজেদের জমি নিজেরাই খুঁড়ে খুঁড়ে নষ্ট করব। এমনটা না করলে যে নিজেরাই পরে গর্তে পড়বে। যাই ওদিকটায় কি করছে সবাই দেখি। এই যে গোপাল দাদা, যেমন বলেছিলে ঠিক তেমন করে খুঁড়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, এরকম করে রাখলেই হবে। তবে বেশ অনেকটা জায়গা জুড়ে খুঁড়তে হবে, বুঝলে? তুমি ভেবো না গোপাল দাদা, আমরা ঠিক করে নেব। তুমি যখন আমাদের ভালোর কথা ভেবে এরকম করতে বলছো, আমরা কাজ গুছিয়ে দেবো। হ্যাঁ, এটাই তো চাই। বৃষ্টি নামার আগে ঝটফট সব সেরে ফেলো। না না, তাড়াতাড়ি হাত চালাও সব। এই তো কাজ প্রায় শেষের মুখে, মোটামুটি যেমন যা গর্ত হয়েছে তাতে কাজ হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, তোমরা যতটা যা করার করো, বাকি কাজ প্রকৃতিই করে দেবে। গুড মর্নিং ইওর হাইনেস। আমরা জমির দাম বাবদ মোহর দিতে আসিয়াছি। জমির কাগজপত্র আমাদের আজই চাই। আজই? না মানে জমি যে কারা কারা দেবে সেটাই তো ঠিক হয়নি। অর্থাৎ ইচ্ছের বিরুদ্ধে কারুর কাছ থেকে তো জমি কেড়ে নেওয়া যাবে না। সেসব আপনি ভাববেন না মহারাজ, ওসব আমি সব ঠিক ব্যবস্থা করে নেব। ওদের ভালো মন্দ তো আমাকেই ভাবতে হবে নাকি? সে তো 100 বার। তবে সাহেবদের বলি কি, নেওয়ার আগে জমিটা একবার চোখের দেখা দেখে নিলে হতো না? না দেখে জমি হস্তান্তর করাটা কি ঠিক হবে? গুড পয়েন্ট। চলো তাহলে আরেকবার দেখিয়া লইতে ক্ষতি নাই। এই মরেছে, পেটুক গোপালটা আবার নতুন কোনো ফন্দি আসছে না তো? চলো তাহলে সবাই মিলেই একবার জমি পরিদর্শনে যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন মহারাজ।
এটা আবার কি হয়ে গেল? এমন তো ছিল না। আমরা তো এইরূপ জমি দেখি নাই। এই জমিতে কুঠি বানাইবো কি করিয়া? এটা তো তেমন কিছু নয়, বৃষ্টির জল জমে এইটুকু হয়েছে, তাও তো এখনো বন্যার জল ঢোকেনি। তাহলে আর দেখতে হবে না, সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। সে কি, এই জমি এরূপ? তবে মন্ত্রী মশাইয়ের কাজ আছে বলতে হবে। দেখে দেখে বণিকদের এরকম নিচু একটা জমি গছিয়ে দিয়েছেন। এইটা তুমি ঠিক করিলে মন্ত্রী। দাও দাও দাও, আমরা যে অগ্রিম তোমাকে দিয়েছি উহা ফেরত দাও। তাই নাকি মন্ত্রী? তার মানে ভেতরে ভেতরে এই সবও করে ফেলেছো তুমি? না মানে বিয়ে, আমি তো মানে মানে এক্ষুনি সব বের করে দাও বলছি, বাকি ব্যবস্থা পরে হচ্ছে তোমার। তুমি মোহর ফেরত না দিলে আমরা নবাবকে বলিয়া তোমাকে হাজতে ভরিব। দেখলেন মহারাজ, আমার ষষ্ঠ ইন্দ্রিয় ঠিক নবাবকে বলবে, মানে নবাবের সাথে এদের যোগ আছে। তাই তো দেখছি। তবে এরকমই চোটপাট নবাবের উপরও করুন গিয়ে সাহেব, কারণ ব্যবসা করার সেরা জায়গা তো মুর্শিদাবাদে, গঙ্গার তীরে। নবাব সেটা দেবে না বলেই আপনাদের এখানে পাঠিয়েছে। তাই নাকি? তবে তো নবাব আচ্ছা চাল চালিল। না 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 না, নেভার, উহাকে ছাড়া চলিবে না। আমরা এক্ষুনি মুর্শিদাবাদে যাইয়া ওখানে কুটি স্থাপনের ব্যবস্থা করিব। তুমি বাঁচালে গোপাল, তোমার জন্যই এই যাত্রায় কৃষ্ণনগর বিদেশি মুক্ত হলো। আর তোমাকে ভুল বোঝার জন্য আমাকে আমাকে ক্ষমা করে দাও গোপাল। ছি ছি মহারাজ, এসব আপনি কি বলছেন? দেশের জন্য সবকিছু দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর জন্যই দেশ বা দেশের মাটি ছাড়া যায় না মহারাজ। আমিও আমার ভুল বুঝতে পেরেছি মহারাজ, আমাকেও ক্ষমা করে দিন। গোপাল আমার চোখ খুলে দিয়েছে মহারাজ। বেশ বেশ, এসো সবাই মিলেমিশে থাকি এবার। শেষ ভালো যার, সব ভালো তার।